বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় দুর্দান্ত একটি সুখবর। ইয়েস বন্ধুরা, যারা যারা অপেক্ষা করে আছেন যে আমরা বার্ধক্য ভাতায় কতদিন হলো আবেদন করে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি না, বিধবা ভাতার টাকা পাচ্ছি না, প্রতিবন্ধী টাকা পাচ্ছি না, তো তাদের জন্য আজকে কিন্তু গুড নিউজ এসে গেছে। তো জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন, না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, না হলে আপনারা বিশ্বাস করবেন না। তো জাগো বাংলা প্রতিবেদন থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে ভালো করে দেখুন। রাজ্য সরকার আরও 1.5 লক্ষ মানুষকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষভাবে সক্ষম বলতে এটাই হচ্ছে প্রতিবন্ধী ভাতা। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু 1.5 লক্ষ টোটাল মানুষকে, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বার্ধক্য ভাতায় 50,000 নাম কিন্তু নতুন প্রকাশিত হবে। তো সর্বমোট বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলিয়ে প্রায় 1.5 লক্ষ মানুষকে কিন্তু এই ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সমস্ত জেলা শাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকার থাকা নাম থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে। তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েতে যত আবেদন জমা রয়েছে, বিভিন্ন বিডিও অফিসে, এসডি অফিসে যত আবেদনপত্র জমা রয়েছে, টোটাল আবেদনপত্রগুলিকে ভেরিফাই করে তাদের মধ্যে যারা যোগ্য হবে তাদের নাম কিন্তু খুব দ্রুত লিস্টে এন্ট্রি করার জন্য বলা হয়েছে, অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 9.5 লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন। বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন 5,04,000-এর বেশি মানুষ। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা 40,685, অর্থাৎ এটা প্রতিবন্ধী ভাতা। অথচ 3টি বিভাগ মিলিয়ে 6,48,649 জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনো আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। সে কারণে দ্রুত এই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। আরও আছে প্রতিবেদনটি, আগে পড়ে নিই, তারপর আপনাদেরকে ইন ডিটেলস বলছি। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হয়ে যাচ্ছেন। তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায়। কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ার ফাঁক থেকে যাওয়ার রিপোর্টও মিলেছে। তাই বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে, যথাক্রমে 44 ও 47%। এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ দিয়েছেন নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দেখতে পেলেন যে কেন্দ্র সরকারের কিন্তু বরাদ্দ আছে 6 লক্ষ, ঠিক আছে। তো সেখানে উপভোক্তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 1.5 লক্ষ কম, ঠিক আছে, অর্থাৎ 4.5 লক্ষ। তার মানে এই 1.5 লক্ষ নাম কিন্তু বেমালুম খুব সহজেই কিন্তু রাজ্য সরকার এন্ট্রি করতে পারবে, যেহেতু এখনও স্টকে 1.5 লক্ষ নাম বাকি রয়েছে। অর্থাৎ এই 1.5 লক্ষ নামের মধ্যে কিন্তু বিভিন্ন, আপনারা শুনলেন প্রতিবেদনে, যে বিভিন্ন পঞ্চায়েত দপ্তর বলুন, বিভিন্ন বিডিও অফিস বলুন, বিভিন্ন সরকারি দপ্তরে কি হয়েছে, প্রচুর আবেদন জমা পড়েছিল এবং সেই আবেদনগুলো কিন্তু পড়ে রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এক সংবাদ মাধ্যমে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা সরকারি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সেই কাজ সম্পন্ন করতে হবে। প্রত্যেকের বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, দেওয়ার কাজ শুরু হবে 100% এটা কিন্তু সত্য কথা। তো বন্ধুরা, যারা আবেদন করে রেখেছিলেন তারা কিন্তু জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করুন, কারণ প্রতিবেদন আপনারা দেখতে পেলেন যে অবশ্যই কিন্তু তারা ভাতার টাকা পেতে চলেছেন। এদিকে বাংলাহার নিউজে কিন্তু বার্ধক্য ভাতার জন্য স্পেশাল করে আরও একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখুন কি বলা আছে। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা
থাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়ায় নয়, এবার নতুন করে আরো 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। অর্থাৎ বুঝতে পারলেন যে 50,000 নতুন অনলি বার্ধক্য ভাতা, অর্থাৎ 1.5 লক্ষ যেখানে বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলিয়ে টোটাল 1.5 লক্ষর মতো কিন্তু নাম বেমালুম সরকার কিন্তু দিতে পারবেন, প্রকাশ করতে পারবেন। তো সেই জায়গায় শুধু বার্ধক্য ভাতাই কিন্তু থাকছে 50,000। তবে এই 50,000 কিন্তু পূর্বে যারা আবেদন করেছিল তাদের মধ্যে, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু এই 50,000 নাম রয়েছে। আর এরপরে কিন্তু আরো নতুন করে কিন্তু কিছু নাম সংযোজন করা হবে। তো সেটা কবে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেই টাকা। তো বর্তমানে বাংলার 20,15,000 মানুষ পেয়ে থাকেন। তবে এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থাৎ 50,000 বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ যে 1.5 লক্ষ এখনো নাম নতুন বাকি রয়েছে তার মধ্যে 50,000 কিন্তু রেডি আছে। অর্থাৎ 50,000 বার্ধক্য ভাতার যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই 50,000 তো থাকছেই, এর সাথে যেহেতু 1.5 লক্ষ এখনো করা যেতে পারে, তাই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা সবই মিলিয়ে 1.5 লক্ষ নাম কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত করতে চলেছে। দেখুন বন্ধুরা, 2026 সালে ভোট রয়েছে, বিধানসভা ভোট, অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচন। এই ভোট কিন্তু বিরাট একটা টার্গেট। অর্থাৎ প্রত্যেকটা সরকারি প্রকল্পে আপনারা দেখেছেন এর আগের ইলেকশনে, লোকসভা ইলেকশনে তৃণমূল সরকার ভালো রেজাল্ট করেছিল। কি জন্য বলুন তো? একটা প্রকল্পের টাকা বাড়িয়ে, সেটা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাকে ডাবল করে দিয়েছিল। ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দেওয়া হলো, এবং কথা অনুযায়ী ভোটের আগে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল টাকা পেয়ে গেছে। তো জনসাধারণ কিন্তু বুঝে গেছে যে মমতা ব্যানার্জি সরকার যেটা বলে সেটা কিন্তু কাজে করে দেখায়। তো সেই জন্যই এই যে 2026-এ ভোট নির্বাচন আসছে, এর আগে কিন্তু অবশ্যই এই সরকারি প্রকল্পে কিন্তু ধামাকা হবেই হবে, গ্যারান্টি। অর্থাৎ এবারে কিন্তু 2026-এ যেহেতু ভোট নির্বাচন আছে, তাই মানে বিরাট সম্ভাবনা করা হচ্ছে যে এই প্রকল্পগুলির টাকা কিন্তু অন্তত 200 থেকে 400 টাকা করেও বাড়তে পারে, বাড়ার প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ যারা 1,000 টাকা করে পাচ্ছেন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, তাদের সম্ভবত 1,500 টাকা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা সরকারি তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি, এটা সম্ভাবনামূলক, আমি সম্ভাবনা করে আপনাদেরকে বলছি। দেখুন, ভোটের আগেই তো বাড়ায়, তাই না? তারপর ভোট হয়ে যাওয়ার পর আর কিন্তু প্রকল্পের টাকা বাড়ানো হয় না, সচরাচর বাড়ানো হয় না। সেই জন্যই 2026 টার্গেট করুন আপনারা ভোটকে, এবং আপনাদের ভাতাগুলি এই সময় একটু খেটে খুঁটে আপনারা কষ্ট করে আপনাদের ভাতা প্রকল্পগুলো চালু করে নেন। যদি আপনার বাড়িতে দাদু ঠাকুমা থেকে থাকে, যদি তাদের 60 বছর বয়সে থাকে, তাহলে অবশ্যই বার্ধক্য ভাতা করিয়ে নেন। যদি আপনাদের বাড়িতে 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা থাকেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার করিয়ে নেন। যদি আপনাদের বাড়িতে কোনো প্রতিবন্ধী থেকে থাকে, তাহলে তার যথাযুক্ত প্রমাণপত্র দিয়ে সঠিক আবেদন করে তার প্রতিবন্ধী ভাতাও কিন্তু করে নেন। কারণ এই প্রকল্পগুলো হচ্ছে সরকারি প্রকল্প, এই প্রকল্প কখনো বন্ধ হবে না। সরকারের যে কোনো পরিস্থিতি আসুক, এই প্রকল্প কখনোই বন্ধ হবে না। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর যারা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি।